কামরুজ, তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস রে? ডিউটিতে যাচ্ছি। তো এত সকালে? তো এত সকাল সকাল জগিংয়ে যাচ্ছি, বসে বসে খেয়ে মোটা হয়ে গেছি না, তার জন্য। আমার নিজের জিন্দগিতে এই গ্রামে স্কুলে নম্বরে সব থেকে টপ ছিলাম আমি। কোন বড় বাড়ি মেয়েকে বাঁচাতে গিয়ে তো নিজের হাতটা ভেঙে দিয়ে বসে আছো। তার বদলে সামান্য 6,000 টাকা বেতনে কাজে দিতে হচ্ছে, আর নীলজ্জল মতো বলছো সকাল সকাল কোথায় যাচ্ছ। তো আমি কি করব বল বাপ? তোমাকে কিছু করতে হবে না, তুমি ওই চেয়ারে বসে থাকো। তুমি যা করেছো আমার জন্য অনেক করেছো, এই অশিক্ষিত ফালতু মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে। আমার স্কুল যাওয়ার বয়সে পিল্লাটাকে স্কুল নিয়ে যেতে হচ্ছে। পাপা, আমার কোনো দোষ নেই, আমাকে কিছু বলবেন না। না বাপ, তোর কোনো দোষ নেই, সব দোষ তো তোর দাদুর আর তোর মায়ের। পাপা, মা আর দাদু তো চুপচাপই আছে, তুমি তো শুধু চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছো, তোমারই সব দোষ। আবু, বাবার সঙ্গে এভাবে কথা বলতে হয়? স্কুলে তোর এই শিক্ষা দিয়েছে? না মা, আমার স্কুলে যা শিখেছে ভালো শিখেছে। মনে হয় বাবার স্কুলে শিখায়নি যে বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে, গাড়িতে চাপ। টিফিনটা কে দেবে? হ্যাঁ, দিচ্ছি। কিরে ছোটু, এত তাড়াতাড়ি চলে এসেছিস? আমি আগে আসিনি, তুই ঘড়িটা দেখ, তুই লেটে এসেছিস। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোকে বেশি বকতে হবে না, নিজের কাজ কর। দাদা দাদা, আজকে মালিকের মেয়ে আসছে। তাই নাকি? তোকে কে বললো? ওইদিকে মালিকের সঙ্গে ম্যানেজার কথা বলছিল, তো আমি শুনেছি। দাদা, আজ থেকে মালিকের মেয়ে এখানেই থাকবে, তোমাকে যে করো হোক, এই মহলের মালিকের মেয়েকে পটিয়ে বিয়ে করে তোমাকে এই মহলের মালিক হতে হবে। হ্যাঁ, কথাটা তুই কিন্তু ঠিকই বলেছিস। কামরুজ, তোকে নতুন ম্যাডাম ডেকে পাঠিয়েছে। ম্যাডাম আমাকে ডাকছে। এটা কি হলো? দাদা, এবার মনে হয় চান্সটা গেল, কামরুজকে নতুন ম্যাডাম ডেকে পাঠালো। এই চুপ কর। ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছেন। তুমি সেই কামরুজ? হ্যাঁ। হাই। মা, আমাকে বাবা না নিয়ে চলে গেল। বাবা এত সকাল সকাল কোথায় গেল? আমি কি করে বলবো কোথায় গেল? আবু চল, আজকে আমি রেখে আসি। এই কামরুজ, কামরুজ তুমি এখন আসলা? আমি তোমারই ওয়েট করছিলাম। এখানে আসা আমার 2 দিন হয়ে গেল, বসে বসে বোরিং হচ্ছি। তোমাদের এখানে কোনো ভালো জায়গা আছে ঘোরার মতন? ম্যাডাম, আমাদের এখানে একটা বড় সড়ো মেলা হয়, ওখানে যাবেন? হ্যাঁ চলো।
আজ কিন্তু যাওয়া হবে না। কেন? ভালো ড্রেস পরে আসিনি, কাল না হয় যাই। তুমি পাগল নাকি? এত বড় মলে এতগুলো ড্রেস থাকতে তুমি বলছো ড্রেস নাই? যে কোনো একটা ভালো ড্রেস নিয়ে নাও। ম্যাডাম, আমার কাছে টাকা নেই। তোমাকে টাকা পেমেন্ট করতে হবে না, যে কোনো একটা ড্রেস নিয়ে নাও। ম্যাডাম, আপনাকে বলেছিলাম না আমাদের গ্রামে সব থেকে বড় মেলা হয়। আপনি কেন বলছো? তুমি করে বলো। তুমি সত্যিই বলেছিলে তোমাদের গ্রামের মেলা অনেক সুন্দর, আমাকে খুব সুন্দর লাগলো। ম্যাডাম, চলো কিছু খেয়ে আসি। মামা, ওই দেখো আপুকে। মা, ওটা আপু কার সঙ্গে আছে? ওটা তোর বাবা না, চল। কি ব্যাপার, আজকে তুমি এত লেট করে আসলা? ঠিক আছে, হাত মুখ দিয়ে বসো, আমি খাবার নিয়ে এসছি। কই গো, তুমি এখন এখানে বসে আছো? যাও, যে মুখ হাত ধুয়ে এসো। কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার মনটা কোন দিকে আছে? কি হলো, এত চিৎকার কেন করছিস? আমি কানে কম শুনতে পাচ্ছি নাকি? না, তুমি আমার কথা সাড়া দিচ্ছিল না তাই। হ্যাঁ, কি হয়েছে বল। হাত মুখ ধুয়ে এসো, খাবার খাবে তো? না, আমি বাইরে থেকে খেয়ে এসছি, খাবো না। আমি তোমার জন্য না খেয়ে তখন থেকে বসে আছি। তুমি কল করতে বলতে পারতা যে আজ খাবো না। আমি তোমাকে না খেয়ে বসে থাকতে বলেছি? তুমি তো কোনোদিন এরকম দেরি করো না, আজ কেন তো দেরি করলে? তোকে বেশি বকতে হবে না, যা তো। অশিক্ষিত ফালতু মেয়ে কোথাকার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আবুকে নিয়ে আয়, আমার লেট হচ্ছে যে। আজ থেকে তোমাকে আবুকে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে চলে যাব। ম্যাডাম, কফি চলে আসলো। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তোমার ফোনে কল ঢুকছে, কলটা রিসিভ করো না। কোনো ইম্পর্টেন্ট কলও হতে পারে। যত ইম্পর্টেন্ট কল থাকুক না কেন, তোমার থেকে ইম্পর্টেন্ট কেউ না।
কি হয়েছে? বারবার ফোন কেন করছো? বাবা 4 থেকে পড়ে অসুস্থ হয়ে গেছে। বাবা 4 থেকে পড়ে অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি একা কিভাবে যাব? তুমি এসো। এখন মলে অনেক কাস্টমার আছে, আমাকে ম্যানেজার ছাড়বে না। তুমি হসপিটাল নিয়ে যাও, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি হসপিটাল চলে আসবা। ঠিক আছে। আমার একটা ছবি তুলে দাও তো। ম্যাডাম একটু সাইড। ঠিক আছে। এই টোটো দাঁড়ালেন কেন? কামরুজ, কংগ্রেচুলেশন। এসব কি বলছিস? নিজের কাজ কর। কামরুজ, কংগ্রাচুলেশনস। কামরুজ, তোমার বাড়িতে এত সুন্দর ট্যালেন্টেড বউ আছে, কই আগে তো বলোনি? ম্যাডাম তোমরা এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বাইরে গেটম্যানও বলছে কংগ্রেচুলেশন। কি আমাকে একটু বুঝিয়ে বলো। তুমি কিছুই বুঝতে পারছো না? এই দেখো। 2005 সালে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে টপ করেছিলেন জাকিয়া খাতুন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে টপ করেনি, তিনি টপ হয়েছিলেন পুরো ওয়ার্ল্ডে। জাকিয়া, 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 আবু, জাকিয়া। বাবা আমার জাকিয়া কোথায় গেল? বাপ, জাকিয়া আর আবু ব্যাগ নিয়ে কোথায় গেল আমি জানি না। জাকিয়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তোমার সঙ্গে অনেক কথা বলা ছিল। জাকিয়া।